কি রে দোস্ত, মন খারাপ কেন? কি হয়েছে তোর? আর বলিস না, গার্লফ্রেন্ডে কিস করছি, গার্লফ্রেন্ড নাকি প্রেগন্যান্ট হয়ে গেছে। কতদিন তোরে বলছি, তুই তো বিশ্বাস করিস নাই, এখন তো করলি। মানে কি, এতদিন তুই কি বলছিস? বলছি না তোর চেহারাটা কুত্তার মতো, যে কোনো জিনিস ছুঁইলেই ইনফেকশন করবে। 10 বছর গবেষণা করে জানতে পারলাম 2 প্রকার পুরুষ মেয়েদের কখনো বুঝতেই পারে নাই। 1 বিবাহিত পুরুষ, 2 অবিবাহিত পুরুষ। আর যে বুঝতে পারছে সে দরবেশ হয়ে মাজারে মাজারে ঘুরে বেড়াচ্ছে। তোর মনটায় চাইতেছে তোরে কতক্ষণ কেনই তোর গবেষণা বাইরে দিতে। এই শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি 1 সপ্তাহের জন্য বাপের বাড়ি যাব। 1 সপ্তাহ কেন, 1 মাস থেকে আসো, কোনো সমস্যা নাই। তুমি তো এটাই চাও আমি বাপের বাড়ি যাই, আর তুমি পাশের বাড়ি টুম্পা বাবুর সাথে ফষ্টি নষ্টি করো। আচ্ছা ঠিক আছে, তাইলে যাইতে হবে না, এখানেই থাকো। তুমি তো এটাই চাও আমি বাপ মায়ের সাথে দেখা না করি, ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করি। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে গেছে না বেজ্জতি হতে গেছে সেটাই বুঝলাম না। যাদের কোনো ইজ্জতই নাই তারা কি জীবনে কোনোদিন বেজ্জতি ফিল করে? আচ্ছা, বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ জেতার কি কোনো উপায় নাই? একটা উপায় আছে, যদি বাদবাকি দল সব বিষ খেয়ে মরে তাইলে। জামাই, আমার মেয়েটাকে যত্ন করে মানুষ করছে, ওর দিকে একটু খেয়াল রাখো। আম্মাজান, আপনি চিন্তা করবেন না, আমিও আপনার মেয়েকে যত্ন করে রাখবো। ভুল করেও কখনো কষ্ট দিবা না, ওকে শুধু ভালোই বাসবা। এত ভালোবাসবো আপনি নিজে বলবেন আমার ছোট মেয়েটাকেও নিয়ে যাও। কি ব্যাপার অরুণ সাহেব, আপনাকে রিলিজ দিচ্ছি, আপনি যাচ্ছেন না কেন? কি করে যাবো বলেন ডাক্তার, আপনি যে আমার মনটা চুরি করে নিয়ে গেছেন। এগুলো আপনি কি বলেন? আমি আপনার মন চুরি করতে যাব কেন? তাহলে আমার মনটা আমি খুঁজে পাচ্ছি না কেন? দেখেন, আমি আপনার মন চুরি করি নাই, কিডনি চুরি করছি। তোমার জন্য দেখছি মানিজ্জত কিছুই থাকবে না। কি যন্ত্রণা, আমি কখন আবার কি করলাম? তুমি লোকজনের সামনে বসে পাগলের মতো উলটপালট কথা বলো কেন? আরে বোকা, পাগলের মতো এই কারণে করি যাতে তোমার বংশের কথা মনে না পড়ে। কি? আমি পাগলের বংশ? কি ব্যাপার, তোমার এত খুশি খুশি লাগতেছে? কাহিনী কি? কাহিনী তেমন কিছু না, ভাবতেছি আমি আর একটা বিয়ে করব। বিয়ে করা তো ফরজ, আর ফরজ কাজে আমি বাধা দেই না। সত্যি বলতিছো? তাইলে আমি একটা বিধবা বিয়ে করে সবের কাজ করব। কুমারী মেয়ে বিয়ে করো, 2 দিন পরে তো এমনিই বিধবা হবে। আজকাল দেখি ভদ্র হয়ে গেছো, কাহিনী কি? আরে গিন্নি, আমি খারাপটা ছিলাম কবে সেটা বলো। আগে তো ফাঁক পাইলেই পাশের বাসার ভাবিকে দেখতাম, তখন তো আমার চোখের সমস্যা ছিল। এখন কি চোখের সমস্যা সমাধান হয়ে গেছে? এখন দেখার বাকি আছে কি যে দেখবো। তাই তুমি কি দেখছো? এই কি করো তুমি এগুলা? কপালে চোখ নাই, দেখো না ঝাড়ু দিতেছি। আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, তুমি ভালো করে জানো আমি কখনো মিথ্যে কথা বলি না। যখন উপরওয়ালা জ্ঞান বুদ্ধি দিচ্ছিল তখন তুমি কোথায় ছিলা? তখন আমি তোমার সাথে কাজী অফিসে দেনমোহরের টাকা নির্ধারণ করতেছিলাম। তাইলে ঠিক আছে। ডাক্তার, আমারে যদি ভালো করতে পারেন তাইলে চিকিৎসা করেন, তা না হলে অন্য কোথাও যাব। আরে কি বলেন, আমি হলাম সেই ডাক্তার এখনো গোরস্থানের পাশ দিয়ে গেলে লাশ উঠে সালাম দেয়। বলেন কি? তা সালাম দিয়ে কি জিজ্ঞেস করে? এখন তো মরে গেছে, এখন তো বলেন আমার কি রোগ হয়েছিল। শোনো, আমি মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবে না। তুমি একদম টেনশন করো না, তুমি মারা গেলে তার পরের দিনই আমি তোমার কবর পাকা করে বান্ধাই দেবো। এখন আমি মরেও শান্তি পাবো, তুমি আমাকে এত ভালোবাসো। আরে না, কবর শুকানো পর্যন্ত অপেক্ষা করবে কিডা? এই তোমার ল্যাংরা আম আনতে বলছিলাম, ওগুলো কি আম নিয়ে আসছো? তুমি কি আম চেনো? ভালো করে দেখো, ওগুলো সব ল্যাংড়া আমি। আচ্ছা ঠিক আছে, আমি ল্যাংরা আম চিনি না, তুমি কি করে বুঝলা যে ওগুলো ল্যাংরা আম? ল্যাংড়া বলেই তো ভ্যানে করে নিয়ে যাচ্ছিল, তখনই বুঝলাম ওগুলো ল্যাংড়া আম। ভাবি, আপনার বোনকে 5 মাস ধরে ভালোবাসি, প্লিজ আমাদের বিয়েটা দিয়ে দেন। আই নাই চেহারা দেখছোস? আমার বোন রে আইছে বিয়ে করতে, আর আমার বোন যে তোরে ভালোবাসে তার কোনো প্রমাণ আছে? তাইলে আর 4 মাস অপেক্ষা করেন, 9 মাস পর প্রমাণ চলে আসবে। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। এই জানো, কাল রাতে না আমি টুম্পা ভাবির ইজ্জত বাঁচাইছি। খুব ভালো কাজ করছো, তা কিভাবে ইজ্জত বাঁচাইলা? রাতে টুম্পা ভাবি একা ঘুমাচ্ছিল, দরজা খোলা ছিল, অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি। তুই শুধু বাসায় আয়, আজকে আমারে কন্ট্রোল কেউ করতে পারবে না। শোনো, তুমি আমাকে ভুলে যাও, আমি আরেকটা ছেলেকে ভালোবাসি, আর সিদ্ধান্ত নিচ্ছি তাকেই আমি বিয়ে করব। বিয়ের পরে তুই হানিমুনে যা, 4-5টা বাচ্চা নেই, আমার কোনো সমস্যা নাই, কারণ আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই, এটা রং নাম্বার ছিল। এই যে ভাইজান, আপনি ফকিরে টাকা দিবেন না, ভালো কথা, মারতেছেন কেন? শালা সবার কাছ থেকে 5 টাকা নেয় আর বলে জান্নাত পাবেন। ঠিকই তো বলছে, দান করলে সবাই জান্নাত পাবে। আমার বউ কি সরকারি গোডাউনের মাল যে সবাই পাবে? মানে কি বুঝলাম না। আরে আমার বোন নাম জান্নাত। হ্যালো, অ্যামাজন কুরিয়ার সার্ভিস থেকে বলছি। আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করছিলাম, ওইটা ক্যান্সেল করে দেন। জি ম্যাডাম, ক্যান্সেল করে দেবো, কিন্তু কেন ক্যান্সেল করব জানতে পারি? আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে।
কার এত বড় সাহস তোর জামাইয়ের গায়ে হাত দেয়? আমারে বল। আরে যা, আমার জামাইয়ের একটা চুল ছেঁড়ার ক্ষমতাও কারো নাই। কেন, তোর জামাই কি বীর পালোয়ান নাকি? আমার জামাই পুরা চান্দি ছেলে টাকলা। ও আচ্ছা। এই কই তুমি, এক কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছে ও দুধ নাই। শালির বিটি কত বড় মিথ্যে কথা বলে, সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? তোমার মতো বাপ জানি কোনো ছেলে না পায়, আমার সোনার টুকরো ছেলেটারে তুমি ঘর থেকে বের করে দিছো। ঘর থেকে বের করে দিছি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য। হ্যালো আব্বা, ওই ছোট ঘরে আর তোমাদের থাকতে হবে না। আমি জানতাম তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি। জুয়া খেলে ওই ঘরে আইডিয়া গেছি আব্বা। এই আজকে মাংস খাইতে ইচ্ছা করতেছে, একটু মাংস রান্না করবা? মাংস রান্না করতে তো তেল লাগবে, তেল পাবো কোথায়? পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটু চেয়ে নিয়ে এসো। উনি যে ছেসরা, উনি তেল দিবে? তাহলে এখন কি করবা? কি আর করা, আমাদের তেল দিয়ে রান্না করি। আরে ভাবি, আজকে তো আপনার পুরাই আগুন লাগতেছে, মন চায় ওই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তাইলে এক কাজ করেন, একবার সামনে থেকে করেন, একবার পিছন থেকে করেন। এগুলো কি বলেন ভাবি? আমার বুঝি লজ্জা লাগে না? মোবাইল দিয়ে ভিডিও করবেন, তাতে লজ্জার কি আছে? আচ্ছা, তোমার আর আমার মাঝে আক্কেল বেশি কার? এটা কোনো প্রশ্ন হলো? অবশ্যই তোমার বেশি। যাক, অবশেষে স্বীকার করলা তাহলে। শিকার না পাওয়ার কি আছে? আক্কেল থাকলে কি আর তোমারে বিয়ে করতাম? জানো তো, পুতা দিয়ে আক্কেল ঠিক করা যায়। ভাবি, আমি না আপনার জন্য একটা গিফট আনছি। বলেন কি, তাই নাকি? তা কি গিফট আনছেন? আপনার জন্য একটা ঘড়ি আনছি। ওয়াও, অনেক সুন্দর, দেন আপনার নিজের হাতে পরিয়ে দেন। তাই নাকি? এ জানলে তো আপনার জন্য একটা পেটিকোট আনতাম। তাইলে আমি আপনাকে পরাইয়ে দিতাম। এই শুনছো, সেতু ভাইয়ের বাসায় মনে হয় গ্যাঞ্জাম লাগছে। সেতু ভাই ব্যাংকক যাবে, মনে হয় ভাবি জানিয়ে গেছে। আমি বুঝি না, স্বামীরা এত কষ্ট করে, মাঝে মধ্যে ঘুরতে গেলে সমস্যা কি? তোমার মতো কয়জন হয় বলো? তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ? আমার সাথেই তো সেতু ভাই ব্যাংকক যাবে। আমি বাপের বাড়ি যাব, টাকা দাও। আমার টাকায় কামড়ায় না, বাপের বাড়ি যাওয়া লাগবে না, ঘরে থাকো। তাহলে এক কাজ করো, 2 কেজি ঘি, 5 কেজি চিনি, 10 কেজি দুধ, 10 কেজি গোশ, 5টা ইলিশ মাছ নিয়ে আসো। এইগুলো দিয়ে কি আমার 40 করবা নাকি? আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না, তাই বাপের বাড়ির সবাইকে এখানে আসতে বলছি। সব কাপড় চুপড় নোংরা, কার বালছেরো ঘরে বসে? একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা, আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে? হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন? আচ্ছা ভাবি, আপনি 4টা বাচ্চা নিয়েছেন কোন আক্কেলে? প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য, আর দ্বিতীয়টা নিছি 2টি সন্তান যথেষ্ট তার জন্য। আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য? 3 নাম্বারটা ভুলে হয়ে গেছে, আর 4 নাম্বারটা জোড়া মিলানোর জন্য।